এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। প্রস্তুতির বিষয়টা তো সার্বক্ষণিক একটা দায়িত্ব আসছে, অত প্রস্তুতি তো আমরা নিজেরা আলোচনা করছি। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আপনারা জানেন যে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি: 12,76,95,183। 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ঠিক আছে। এখন আপনাদের যদি জানতে চান যে 2রা মার্চ কত ভোটার ছিল, তাদের সংখ্যাটা ছিল হচ্ছে 12,37,32,274। 2রা মার্চ 2025-এ ছিল 12,37,32,274, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। 6,28,79,042। আর হিজরা তৃতীয় 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। ঠিক আছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে। 4.16 আপনার কাছে কেন আনইউজুয়াল মনে হচ্ছে? আমি তো বললাম যে অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে 4.18 হয়েছে, আপনার এখন কেন কমলো বা বাড়লো।